লিমিট আছে। এই মানুষটা কত দূর থেকে আসছে, কত আশা করে আসছে, ট্রেনে 15 ঘন্টা পাড়ি দিয়া 15-20 ঘন্টা পাড়ি দিয়ে আমার বুকেল আসছে, বহুত একটা আশা নিয়েছে। তো এরকম আপনারা কাজগুলো করবেন না, আমার বহুত খারাপ লাগতেছে বস্তুটা। আমার এখন একদম পশম খারাপ হয়ে গেছে। তো এরকম কেন করেন আপনারা? বুঝতে একটা লাগে কইবেন, বা কোনো ধরনের অন্যায় মানুষকে এরকম করতে লাগে না। তো কি বলবো, তো কিসের কারণে আমি এই ভিডিওটা আপনি করে দেখতে বলছি, তো আপনারা বস্তুটা ভালো করে দেখবেন আর আমার কথাগুলো বুঝবেন। তো বহুত মানুষ বহুত দূরে থেকে আসে, আমার ভিডিও দেখে আসে। তো কিসের যন্ত্রে আসে তো আপনারা জানেনই। তো আমি যেটা চুলের ট্রিটমেন্ট লাগাই, তো এটা অনেক মানুষে কপি করতেছে, কপি করে মেডিসিনটা লাগাই দিতেছে। তো এই ভাইজান আসছে অনেক দূরে থেকে, যখন ট্রেনে থেকে নামছে আমাদের এখানে, নামার পরে কি করছে, টোটোওয়ালারে বলছে যে আমি চুলের মেডিসিন লাগাম, এরকম বলছেন না? তো টোটোওয়ালারে বলছে যে আমি চুলের মেডিসিন লাগাম। তো এই ভাইজানটা কি করছে, ওইখান থেকে টোটোওয়ালায় বেলেগ জায়গায় নিয়ে গেছে। তো নিয়ে যায়, এটা এক প্রকারের স্ক্যাম বলে বলতে পারি। তো এই ভাইজানটা কি করছে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছে না, যেহেতু দূরের মানুষ, তো আপনারা জানেনই দূরের মানুষ যদি এখানে আসে তো কিরকম একটা হয়, চিনে না, কোনো কিছু জানে না। তো আজকে আরো বিশেষ করে মানে অনেক বৃষ্টি ছিল, তো ওই কারণে ভাইজান বলতে পারে নাই। তো এই ভাইজান যখন আসছে, ভাইজানরে কলকাছিয়ানা কোন জায়গায় বা নিয়ে গেছে, নেওয়ার পরে মেডিসিন কিবা কিবি লাগাই দিছে, মানে ওইটা দেখতেও দেয় নাই কি মেডিসিনটা লাগাইছে। ওই রকম ভাবে মেডিসিনটা লাগাইয়া দেওয়ার পরে এইরকম টেমাই কি করছে, আসেন অল্পাইকে এটা একদম দেখতে পারেন, খাস তেল দিয়ে দিছে, পুরা মিঠা তেল যেটা বলি সরিষার তেল, ওই রকম এই তেল দিয়ে দিছে ভাইজানটি, মাথায় কিবা কিবি লাগিয়া মানে এরকম তেল দিয়ে দিছে। তো আপনারা এরকম ভুল করবেন না। আপনারা তারপরে আরো কি ভুল করছে এটা বলে দিই। ট্রেনে থেকে নামার পরে আপনার টোটোওয়ালারা অনেক জায়গা দিয়ে ঘুরাই ছুরাই 500 টাকার মতন খরচ একটা করে দিয়েছে। আমাদের বরপেটা এই টাউনে আসতে গেলে আপনার বরপেটা রুটে থেকে নামার পরে 40 টাকা, 30 বা 40 টাকার মতন ভাড়া নিব, ডাইরেক্ট বরপেটা টাউনে নামাই দিব। তো আপনারা যত দূরে থেকে আসেন আমার কল দিয়ে আসবেন, আমি ফুল ডিটেলস আপনি করে লিখে দিব আর বইলে দিব। বরপেটা রুটে থেকে নামার পরে ওইখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন, বাস পাইবেন, প্লাস টোটো পেয়ে যাবেন। বললে হইলে আমি বরপেটা টাউন যাম, টাউনের বাইরে কোনো জায়গায় যাব না। আর ওইখানে দাদাই যে বলছে যে আমি তো আপনি করে দিকে আসি নাই, বা ওইটা একটা ভাঙ্গা কিবা একটা ছাপড়া ছিল না, কোনো চেয়ার নাই, কোনো মেশিন নাই, কিচ্ছু নাই, না চুলটা কাটছে না কোনো কিছু দিয়ে পরীক্ষা করছে। আপনারা দেখেন এই এই ভাইজানের মাথাটা দেখেন আপনারা, মাথায় চুলটা চেক আপ করে দেখতে লাগবো চুলটা আসবো কি আসবো না, ওইটা পুরো ফুললি ডিটেলস আপনার করে বইলে ওই হিসাবে আমি ট্রিটমেন্টটা করে দিব। তো এই ভাইজানের সাথে কি করছে, কোনো মেশিন নাই, কোনো ঘর নাই, কোনো কিচ্ছু নাই, খালি জাস্ট মানুষ একটা আসছে, মানে টোটোওয়ালাই নিয়ে গেছে কাক বা কি ফোন করে কি করছে, মেডিসিনের দামটা কত রেখে দিছে আপনি, এটা 400 টাকা নিছে। দেখছেন কি রকম এই করছে, মানে আমরা যেরকম মানে এই করি ওই রকম শ্যাম কিবা মিটারেল আন্দি গুন্দি কিবা কিবি দিয়া তাদের ভাইজানরে পূর্বক মানে পাঠাই দিছে। তো এরকম ভুল আপনারা করবেন না। তো ভাইজান আপনি কত দূর থেকে আসছেন? আমরা নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট। তো ট্রেনে আসতে কত টাইম লাগছে? 15 ঘন্টা। 15 ঘন্টা লাগছে। তো এত দূর থেকে মানুষটা আসছে, তো কত একটা আশা নিয়ে আসছে, আমার গর্ব গেলে তো আইছে। তো এরকম আমি বলতে চাই ভাইজান, আপনাকে অনুরোধ করে বলি, এরকম মানুষের সাথে এরকম অন্যায় করবেন না। মানে এটা বহুত বড় একটা ভুল কাজ করছেন। একটা ঠকানির একটা ব্যাপার থাকে। তো আপনি যতই মানুষ মাইরা খান বা যা করেন, একটা লিমিট আছে। এই মানুষটা কত দূর থেকে আসছে, কত আশা করে আসছে, ট্রেনে 15 ঘন্টা পাড়ি দিয়া 15-20 ঘন্টা পাড়ি দিয়ে আমার বুকেল আসছে, বহুত একটা আশা নিয়েছে। তো এরকম আপনারা কাজগুলো করবেন না, আমার বহুত খারাপ লাগতেছে বস্তুটা। আমার এখন একদম পশম খারাপ হয়ে গেছে। তো এরকম কেন করেন আপনারা? বুঝতে একটা লাগে কইবেন, বা কোনো ধরনের অন্যায় মানুষকে এরকম করতে লাগে না। তো কি বলবো আর।